বরবাদ ছবি শুটিং করবো, ওইখান থেকে এসে করবো আমি যা যাবর তাবু কামরুলের ছবি করবো। তারপরে আমি সবাই বাচ্চাদের পক্ষে আমরাও বলেছি স্বাভাবিক কারণে সন্তান যখন সদস্য কিন্তু এফডিসির সামনে মানববন্ধন করেছে বিভিন্ন ইয়ে করার জন্য। যদি তাদের যদি কোনো অভিযোগ পাই, যদি আমি বলি না, যদি অভিযোগ পাই সেই অভিযোগ অনুযায়ী অবশ্যই তাদের নামে আমরা ব্যবস্থা করবো যতটুকু আমাদের আমাদের এটা তো এটা একটা সমিতি, তাই না? আমরা তো কোনো আদালত আবার সর্বোচ্চ সাময়িকভাবে বরখাস্ত করতে পারি, দেন আর ফাইনাল এছাড়া তো আমার আর কিছু না। আমি 6 তারিখে আলী ছবি ডাবিং করবো, বিপ্লব চৌধুরী ডাবিং 6 তারিখে। আমি 7 তারিখে করবো কবি ছবি ডাবিং। এরপরে বরবাদ ছবি আউটডোরে চলে যাব, 2 দেশে শুটিং, নতুন ছেলে মেয়েদের হৃদয়ের ছবি বরবাদ ছবি শুটিং করবো, ওইখান থেকে এসে করবো আমি যা যাবর তাবু কামরুলের ছবি করবো। এরপরে বদিরুল খোকনের একটা গান বাকি আছে আগামী ছবি, ওটা গান করব। এই আর 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 আরো নতুন ছেলে দুটার গল্প শুনছি, খুবই ভালো লাগছে। এটাই বসে আছে ওরা, ওদের কাছ থেকে শুনবো। ওরা আমার 2টা ক্যারেক্টার শুনিয়েছে, যেটা আমার ভালো লাগে সেটা করবো ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া। আর আমি একটা কথা বলি, আপনারা সবাই আমাদের থেকে, আপনারা সাংবাদিকরা সবাই জানেন যে আমাদের থেকে আপনারা তথ্যগতভাবে অনেক অ্যাডভান্স এবং আপনারা অনেক সচেতন। আর আপনাদেরকে বলা হয় বিবেক। শিল্পীরা, আমি তো আগে বলেছি যে গত 5 বছরে কমার্শিয়াল ছবির অবস্থা আপনারা জানেন। তো শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের অনেক জায়গায় যেতেই পারে, যারা নিরপেক্ষ শিল্পী, যারা অবস্থান করে। তো শিল্পীদের দিকে আপনারা, কলাকুশলীর দিকে আপনারা সদের দৃষ্টি রাখবেন, অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন। আর একটা গল্প দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে একটা বাচ্চা তার বাবার হাত ধরে একটা জাহাজ বলি বা কিস্তি বলি বা লঞ্চ বলি, ওটার মধ্যে উঠলো। ওয়েদার ভালো ছিল না, তো তখন নদী পার হচ্ছে, মাঝখানে যাওয়ার পর ওয়েদার খুব খারাপ হয়ে যায়, মারাত্মক ভাবে আকাশ মেঘলা হয়ে যায়, ঝড় বাদল আরম্ভ হয় এবং উঠাও তখন ওই জাহাজের মধ্যে উঠাও, তখন বাচ্চাটা তার বাবার হাতটা ধরে যখন সামনে যায় আরো অবস্থা খারাপ, একেবারে মানে এখানে চমকাচ্ছে, জাহাজে উপর নিচু করতেছে, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে। তখন বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা তুমি আমার হাতটা ধরো। তখন বাবা বললে, কেন মা, তুমি তো আমার হাত ধরে রেখেছো, আমার কি ধরতে হবে? তখন বাচ্চা যে কথাটা বললো, ওইটা আমি আপনাদেরকে বলি, ওইটা একটু শুনবেন। সেটা হচ্ছে, বাচ্চা বললো যে বাবা আমি তোমার হাত, হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম, এটা ঠিক, কিন্তু আমি একটু জানি যে নৌকাটা যদি ডুবে যায়, যত ওয়েদার খারাপ হোক, যদি নৌকা ডুবে যায়, আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেবো, কিন্তু তুমি আমার বাপ, তুমি আমার গার্জেন, নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বো না, এই জন্য তুমি আমার হাতটা ধরো। আপনার আমার গার্জেন, যারা আমাদের গার্জেন আছে, শিল্পীদের অবস্থাটা বাচ্চাটা, যদি আমরা কোনো ভুল ভ্রান্তি, আমরা বিপদে পড়েই গেছি, বিপদে করেও থাকি, তাহলে আমাদের হাতটা ছাড়বেন না, আমাদের গার্জেন আপনারা, আমাদেরকে বিপদে ফেলবেন না। ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা, আমাদের দিকে আমাদের সহযোগিতা করবেন, আমাদের ভালোবাসবেন।